নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা নিশ্চয়ই করে খেয়েছেন, খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি 4 পিস কাতলা মাছ গাদার পিসগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব ভালো করে। তেলটা একটু ভালো গরম হয়নি, যার জন্য একটু ধরে যাচ্ছিল। যাই হোক, ঠিক হয়ে গেছে যেহেতু লঙ্কাটা দেওয়া রয়েছে। এবার এই মাছটাকে আমি একটু ফ্রাই করে নেব ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলু। প্রথমে দিয়ে দিলাম আলু। এবার আলুগুলো, একটা আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। তো এবার প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু নেড়ে চেড়ে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি হাফ খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে। এবার আলু আর পটলটা এই তেলটার মধ্যে আমি ভালো করে ভেজে নেব। তারপরে আবার একটু উল্টে দিচ্ছি। দেখুন এক পাশ হয়ে গেছে ভাজা। এবার উল্টে দিয়ে আরেক পাশটাও ভালো করে একটু ভেজে নেব। এবার এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। আদাটা কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন তেলটা একটু ছেড়ে গেছে আদার তেলের। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া আর 1 চামচ থেকে একটু কম লঙ্কার গুঁড়ো আর সাথে একটু গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না যাচ্ছে। আর তার সাথে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা গোটাই দিয়ে দিলাম, যার যেরকম ঝাল লাগবে সে যেরকম ডলে খেয়ে নেবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটার জন্য। এইবার আমার ওটা কষানোর পরে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে দেখার জন্য। এবার ওই ভাজা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট ঢেকে রান্না করব। দেখুন 2 মিনিট পরে আমি দেখছি ঝোলটা এই পর্যন্ত ফুটেছে। তারপর আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা সামান্য একটু দিয়ে আবার আমি 1 মিনিট মতো ঢেকে রান্না করছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গরম ভাতের সঙ্গে। এবার পরিবেশন করার পালা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।